গরু মাটি খায় কেন? প্রিয় খামারি ভাইয়েরা, আজকের আলোচনার বিষয়। অনেকেই আমাকে প্রশ্ন করেন, বাকি আমার ফার্মেসিতে আসেন, বলেন ভাই আমার গরুটা তো মাটি খায় কেন? গরু আপনারা খেয়াল করে দেখবেন, অনেক বাছুর আছে, অনেক বড় ষাঁড় গরু আছে, গাভী গরু আছে, যেগুলো কিনা খুব মজা করে মাটি খায়। তো মাটি খাওয়া যে গরুগুলো আছে, এগুলো সচরাচর দেখবেন তেমন একটা স্বাস্থ্যবান হয় না, দুর্বল থাকে, শরীরের কালারও গ্লেজও তেমন ভালো থাকে না। তো এটার মূলত কারণ হচ্ছে মিনারেলের ঘাটতি থাকলে তখন একটা গরু মাটি খায়। আয়রন, ক্যালসিয়াম, মিনারেল, বিশেষ করে এখানে মিনারেলকে প্রাধান্য দেওয়া হচ্ছে। দানাদার খাদ্যতে কিন্তু মিনারেল থাকে না, ঠিক আছে? যেকোনো একটা ফার্মেসি থেকে আপনারা একটা মিনারেল নিয়ে আসবেন, গরুকে কৃমির ট্যাবলেট, কৃমির ইঞ্জেকশন, বুস্টার ডোজ করাবেন কৃমির সাথে, ভালো মানের একটা লিভার টনিক দিবেন, ঠিক আছে? ভালো মানের একটা লিভার টনিক দিবেন, এবং কি ভালো মানের কিছু মিনারেল গরুকে খেতে দিবেন। এতে করে দেখবেন আস্তে আস্তে আপনার গরুটা ঠিক হয়ে যাবে। এবং কি পাশাপাশি আপনারা রক সল্ট নামে একটা লবণ আছে, এই রক সল্টটা খাওয়াতে পারেন। আমাদের বাংলা ভাষায় যেটা আমরা বলি কালা লবণ বা কি কালা লবণই, তো রক সল্টটাও খাওয়াতে পারেন। এতে করে আপনার গাভীর খাদ্য রুচি সব কিছুই ঠিক থাকবে। তো সুতরাং আশা করি আপনারা বুঝে গেছেন গরু মাটি কেন খায়। মূলত মিনারেলের ঘাটতির কারণে গরু মাটি খেয়ে থাকে। আরও আনুষঙ্গিক অনেক কিছু থাকতে পারে, যেমন আয়রন, প্রোটিন, ক্যালসিয়াম, এগুলোর অভাবেও হতে পারে। তবে এখানে প্রাধান্য হচ্ছে মিনারেলের কারণেই, মিনারেলের ঘাটতির কারণেই গরু মূলত এই মাটিটা খেয়ে থাকে। তো সুতরাং বন্ধুরা, আপনারা যারা খামারি ভাই আছেন, তারা অবশ্যই গরুকে নিয়ম মতো কৃমির ডোজ করবেন এবং লিভার টনিক করবেন। এতে করে আপনার খামার ভালো থাকবে, আপনিও আর্থিকভাবে লাভবান হবেন, দুধের প্রোডাকশন ভালো হবে, বাচ্চার স্বাস্থ্য ভালো থাকবে, গাভীর সময় মতো হিটে আসবে, শরীরে ভালো বুঝতে হবে, গরুর ওজন বাড়বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম। তাছাড়াও কারো যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সকলকে।